হাজির হয়ে গেছি আপনাদের সবার প্রিয় ধারাবাহিক শুভ বিবাহর আপডেট নিয়ে। আপডেটটি দেবো, তবে তার আগে অনুরোধ করছি যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে একটা ক্লিক করে রাখুন, যাতে সবার আগে আমাদের ভিডিওগুলো আপনার কাছে পৌঁছাতে পারে। মন্দির থেকে জেঠুমণি বাড়িতে ফিরে এসে জানায় যে জেঠুমণির মেয়ের জন্য একটা সম্বন্ধ আসছে। তবে জেঠুমণির মেয়ের তো ইচ্ছা ছিল বসু মল্লিক পরিবারের বউ হবে। মায়ের কাছে বলে যে মা, আমি তো চেয়েছিলাম বসু মল্লিক পরিবারের বউ হব, তাহলে কি আমার ও বাড়ির বউ হওয়া হবে না? তো জেঠিমণির কথা যে ওই ঠাম্মির কোনো অসুখ আছে হয়তো, এই জন্য তো নাচ ছেলের বিয়ে হয় না। আর ঠাম্মি কেমন যেন, ও বাড়ির বউ হওয়ার দরকার নেই, বরং যেখান থেকে সম্বন্ধ আসছে তারাও কম না, ওই বাড়ির বউ হওয়া। তো সম্বন্ধ আসে, যে বাড়ি থেকে সম্বন্ধ আসে সেই লোকজনগুলোকে ওই কাতলা এবং তার গুন্ডা দুজনেই জানিয়ে দেয় যে এই বাড়িতে ডিভোর্সে একটা মেয়ে আছে, আর সেই মেয়ের কোনো গতিই নেই, কোনো বিয়েই হয় না, আর সব মেয়েই এইরকমই। যথারীতি মেয়েটা দেখার পর খুব ক্ষেপে যায় ছেলের বাড়ির লোকজন এবং বলে যে এই বিয়ে তারা কিছুতেই হতে দেবে না, এই বিয়ে বাড়িতে হবেই না, কারণ এই বাড়িতে একটা ডিভোর্সি মেয়ে আছে আর সব মেয়ে একরকম। সুধাকে এক প্রকার অপমান করেই কথা বলে সবাই। সুধা সামনে আসে, এসে বলে যে তার সাথে যেটা ঘটেছে তার দায়ভার শুধুমাত্র তার বোনের নয়, তার বোন এবং এই বাড়ির লোকজন সবাই অন্যরকম, সবাই শিক্ষিত, মার্জিত এবং ভদ্র। তবে সুধার কথা কোনোভাবেই শুনতে চায় না ছেলের বাড়ির লোকজন। ছেলের বাড়ির লোকজনের কথা যে তাদের ছেলেকে এই দোয়েলের সাথে বিয়ে দেবে, যদি কিনা আগে সুধার একটা ব্যবস্থা করা হয়, অর্থাৎ সুধার যদি আগে বিয়ের ব্যবস্থা করা হয় তাহলেই হবে, নয়তো না। আগে ওই মেয়েকে বাড়ি থেকে বিদায় করতে হবে, তারপর তারা তাদের ছেলের বিয়ে দেবে। এই কথা বলেই তারা ওখান থেকে বেরিয়ে যায়। যথারীতি সেখানে কাতলা এসে হাজির হয় এবং কাতলা বলে সে সুধাকে বিয়ে করবে। খুব ক্ষেপে যায় সুধার খুব খারাপও লাগে। কাতলার মতো গুন্ডাকে সে একেবারে সহ্য করতে পারে না। তবে জেঠিমণির কথা যে সুধার জন্য তার মেয়ের জীবন নষ্ট হবে, এটা কখনোই হতে পারে না। সে কাতলাকে বলে যে সুধাকে বিয়ে করার কথা, এমনকি হাড় পুড়িয়ে এক্ষুনি বিয়েটা পাকা করে যাওয়ার কথা, কারণ সুধার জন্য তার মেয়ের ভবিষ্যৎ নষ্ট হবে, এটা কখনোই সে মানবে না। তবে সুধার মা প্রার্থনা করতে থাকে এবং জেঠুমণিকে বলতে থাকে যে আমি জানি আমার মেয়ের জন্য এমন কেউ আসবে যে কিনা আমার মেয়েকে আগলে রাখবে এবং আমার মেয়েকে ভালো রাখবে। আমার বিশ্বাস আমার মেয়ের সাথে এমন খারাপ কিছু হবে না, এটা একজন মায়ের বিশ্বাস। অন্যদিকে সুধা প্রতিজ্ঞা করে সে কাউকে আর কখনো বিয়ে করবে না। সুধা আর বিয়ের পিড়িতে বসবেই না, বরং সে নিজের পায়ে দাঁড়াবে। কারোর জন্য এবারের কোনো হেনস্থা হবে না, এবারের কোনো মেয়ের বিয়ে আটকেও থাকবে না। কারণ সুধার যে লম্পট ছেলেটির সাথে বিয়ে হয়েছে তার দায়ভার শুধুমাত্র তার, অন্য কারো নয়। অন্যদিকে দেখা যায় ঠাম্মিকে সুস্থ করার জন্য সবাই মিলে ঠাম্মির পাশে থাকে। সেখানে তেজ আসে এবং ঠাম্মিকে বলে যে ঠিকমতো ওষুধ খাওয়ার কথা। ঠাম্মির যত্নও নাই তেজ। তবে ঠাম্মির কথা যে তেজ যে মেয়েটিকে দেখেছে, যে মেয়েটিকে তেজের ভালো লেগেছে, সেই মেয়েটিকে ঠাম্মিরও ভালো লেগেছে। মন্দিরে ওই মেয়েটি সুধা, তাকেই নাতবউ করতে চাই ঠাম্মি। তবে তেজের কথা যে ঠাম্মি, মেয়েটি তোমাকে সুস্থ করে তুলেছে, মেয়েটি অবশ্যই শিক্ষিত, মার্জিত, ভদ্র, মেয়েটির সংস্কার বোধ আছে, সব দিক থেকে মেয়েটি ভালো, কিন্তু আমার পক্ষে বিয়ে করা সম্ভব নয়, কারণ এত সহজে কাউকে ভালোবাসা চায় না। ঠাম্মির সিদ্ধান্তকে অপমান করলো তেজ। তেজের বাবা বলে তোমার এত বড় স্পর্ধা হয় কি করে, তুমি ঠাম্মির সিদ্ধান্তকে অসম্মান করলে। তবে ঠাম্মির কথা যে তোমরা কেউ তেজ দাদুভাইকে জোর করবে না। তেজের কথা আমি জানি ঠাম্মি ঠিক বুঝবে আমার কথা। ভালোবাসা থেকে বিশ্বাস আবার উঠে গেছে, কারণ আমি মানুষ চিনতে পারিনি, তাই আমি আর নতুন করে কোনো মানুষ চিনবো না, চিনতে যাবো না। তেজকে একেবারে জোর করে না ঠাম্মি, বরং ঠাম্মি সকলকে জানিয়ে দেয় যে আমার বিশ্বাস তেজ দাদুভাই একদিন ঠিক ওই মেয়েকে বিয়ে করতে রাজি হবে, কারণ ওই মেয়েটি তেজ দাদুভাইয়ের যোগ্য। অন্যদিকে দেখা যায় যে তেজের যে প্রেমিকা ছিল আর কি, সে মোটামুটি তার ব্যবসা বাণিজ্য সামলাচ্ছে। সেখানে একজন যে চাকরি করে সেই ছেলেটি আবার সুধার বন্ধু। তো সুধা তাকে ফোন করে এবং ফোন করে বলে যে আমার একটা কাজের ব্যবস্থা করে দিবি, যেভাবেই হোক আমার একটা কাজের প্রয়োজন। এরপরে দেখা যায় যে তেজের মুখোমুখি হয় তেজের ওই প্রেমিকা। তেজকে চ্যালেঞ্জ করে যে তেজের থেকে সে বড় বিজনেসম্যান হবে, তার ব্যবসা সে অনেক দূরে এগিয়ে নিয়ে যাবে, তেজ তাকে কখনো হারাতে পারবে না, আর তেজ বসু মল্লিক তার যোগ্যই নয়। আর তেজের কথা যে তোমার মতো লোভী স্বার্থপর মেয়ের সাথে আমার যে ভবিষ্যৎ জীবনটা কাটাতে হচ্ছে না, এটাই বড় কথা। তবে আমার জীবনে আমি এমন কাউকে আনবো বা কেউ আসবে যে কিনা তোমার মতো নয়, যে স্বার্থপর নয়, যে লোভী নয়, যে চরিত্রহীনা নয়। তেজ উচিত জবাব দিয়ে তার প্রেমিকাকে বুঝিয়ে দেয় যে তেজ তার জীবনে যোগ্য কাউকে নিয়ে আসবে, যার হাত ধরবে তেজ, যাকে বিয়ে করবে তেজ, সে তেজের মনের মতোই হবে, তেজের প্রেমিকার মতো নয়। দেখার বিষয় যে ঠিক কিভাবে তেজ সুধাকে বিয়ে করতে রাজি হচ্ছে, ঠিক কি ঘটে সে সবটাই দেখতে হলে আপনাদের অবশ্যই চোখ রাখতে হবে স্টার জলসার পর্দায়। তো ভিউয়ার্স, আপনারাও দেখার অপেক্ষা আছেন তো যে সুধা কি করে বসু মল্লিক পরিবারের বউ হয়ে যায়? কমেন্ট করে এক্ষুনি জানিয়ে দিন আপনাদের মতামতটি। আর শুভ বিবাহ ধারাবাহিকের সকল প্রকার লেটেস্ট আপডেট সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে একটা ক্লিক করে রাখুন, যাতে সবার আগে আমাদের ভিডিওগুলো আপনার কাছে পৌঁছাতে পারে।